জাপানের হিরোশিমা নাগাসাকিয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা গাছে কিন্তু টিকেছিল, আর সেটা হচ্ছে পার্সিমন। আর এই পার্সিমনটা এখন আমাদের যশোর মাটিতে চাষ হচ্ছে। যে পার্সিমনটা চাষ করেছে আমাদের যশোর জেলার ঝিগরগাছা এলাকার মিশ্র দেওড়া গ্রামে পিন্টু ভাই। তো পিন্টু ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই পার্সিমন গাছটা কোথা থেকে কালেক্ট করেছে, কত বছর ধরে এটা চাষ করেছে, এটা চাষ করার পেছনে তার কারণটা কি, কেন তিনি চাষ করেছেন, এই বিষয় নিয়ে বিস্তারিত তার কাছ থেকে জানবো। চলুন জেনে নেওয়া যাক পিন্টু ভাই থেকে। ভাই, আপনি এই যে পার্সিমন গাছটা আছে এটা কত বছর আগে লাগিয়েছেন? ভাই পার্সিমন যে গাছটা এটা আমার 2 বছর আগে থেকে লাগানো। আচ্ছা। আর সব কথার এক কথা, পার্সিমন আপনি এখানে প্রশ্ন করেছেন যে পার্সিমনটা আমি কেন চাষ করতে, কেন চাষ করতে? অনেক গাছই তো আছে। অনেক গাছই তো আছে। তো পার্সিমনটা আমি অলরেডি আমার আরো 20-30টা গাছ লাগানো আছে। আর এখানে জিও ব্যাগে দেখতে পাচ্ছেন ফল। তো এই পার্সিমনটা লাগানোর উদ্দেশ্য হলো বিদেশি ফল কিন্তু সবাই খাইতে পারে, প্লাস হ্যাঁ। আপনারা অনেক দামে। আর এই পার্সিমন কিন্তু এখন বর্তমান ঢাকার বাজারে 2000-1500 টাকা কেজি। তো আমি চাচ্ছি যাতে এটা বাণিজ্যিকভাবে চাষ করলে যাতে আপনারা আমার এলাকার মানুষ জানতে পারে এবং সুলভ মূল্যে গাছ নিতে পারে এবং ফল খাইতে পারে, এইটার উদ্দেশ্য মানে জনগণের ভালো সুবিধার্থে আমি এইগুলো করছি। বাণিজ্যিকভাবে চাষাবাদ তো আসলে খুবই লাভজনক। তারপরেও যাতে আমার এলাকার মানুষ পার্সিমন কিনে চেনেই না, জাপানের জাতীয় ফল আসলে ওটা অনেক মনে করে, কিন্তু এখন আমার এখানে করাতে অনেকে জানতে পারছে এবং আমার কাছ থেকে অনেকে গাছ সংগ্রহ করছে। আপনার এখানে দেখছি অনেকগুলা গাছ আছে, সবগুলা গাছেই ফল ধরছে। এখন গাছটা লাগানো আসলে কতদিন পর পার্সিমন ফল ধরে? এই যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হাসিয়া পার্সিমন, এটা যদি আপনি কলমের চারা লাগান 1 বছরের ভিতর ফল, 1 বছর ভিতর ফল পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই ফলের স্বাদটা কেমন ভাইয়া? এটা স্বাদ অনেকটা আপনার ওই যে আপনার গাব আছে, আপনারা গাবের বিলাতি গাবের মতন খান, কিন্তু এটা যদি হালকা কাঁচা অবস্থায় খান, এখন যে অবস্থা রয়েছে এটা যদি এখন খান তাহলে আপনার সেই স্বাদটা পাবেন না। এটা পাকার পরে আপনার কালার একদম পুরো হলুদ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। ওই সময় আপনার একদম টমেটো যেরকম হয় না এরকম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। ঠিক আছে। অনেকে বলে গাব খেজুর যেমন মিক্স করলে একটা ঘ্রাণ বেরোয়, পার্সিমন থেকে নাকি এমন একটা ঘ্রাণ বেরোয়? পার্সিমনই ভাই, পার্সিমন এটা আপনি যদি খেয়ে থাকেন তাহলে বলতে পারবেন, এবং আমি যারা খেয়েছে আপনারা জানবেন এই পার্সিমনটার স্বাদ পার্সিমনের মতো লাগবে। এটা গাবের মতন কোনো স্বাদ নাই। পার্সিমনের আরো অনেক ভ্যারাইটি আছে, যেরকম আমাদের বাংলাদেশে আপনার ফুয়ারতে আছে, হারো ফোরাইট আছে, তারপর হাসিয়া পার্সিমন আছে। তবে তার ভিতর থেকে সবচেয়ে বেশি ভালো জাত হলো এই বাংলাদেশের মাটিতে ভালো হচ্ছে হাসিয়া পার্সিমনটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে। কেউ যদি হচ্ছে এই যে অনেকে দেখছে লাগাচ্ছে, যদি আপনার মাধ্যমে যদি এই ভিডিও কেউ দেখে থাকে বা আপনার রেফারেন্সে যদি আসে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা ভালো গাছ দিতে পারবো এবং সবার জন্য আমাদের গাছ প্রস্তুত হচ্ছে, ইনশাআল্লাহ দিতে পারবো। অনেক নার্সারি কিন্তু আছে যে পার্সিমন বলে অন্য গাছ দেয় বা এমন যাতে পার্সিমন দেয় পার্সিমন ধরেও না, সেক্ষেত্রে তাহলে বিশ্বস্ত প্রতিষ্ঠান এরকম কোনো কাজ হবে না। আশা করি পিন্টু নার্সারি অথেন্টিক গাছ পাবেন। যে আপনাদের নার্সারিটা দেখি অনেক বড়, 5-7 বছর ধরে আপনাদের নার্সারির সাথে টুকটাক ভিডিও দেখি আপনাদের, ওখান থেকে বলা যায় যে আপনারা অথেন্টিক বা খাঁটি একটা মানুষ, যেখান থেকে গাছ কিনলে কেউ ঠকবে না। জি জি, আশা করা যায় আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা নির্দ্বিধায় গাছ নিতে পারেন, ভালো জাতটাই পাবে, ভালো 100% ভালো জাত পাবেন। তারপরেও ভাই যদি কোনো প্রকার প্রবলেম হয় বা এই জাতটা নিয়ে যে কোনো সমস্যা হয়েছে সেটা আমাদেরকে যদি জানাই, ইনশাআল্লাহ তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব আমরা। যাক, তাহলে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। এবং এই হাসিয়া জাতের পার্সিমনটা যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় তাহলে সে কিভাবে নেবে? আপনারা যদি সরাসরি নিতে চায় তাহলে আমার নার্সারিতে আসতে হবে। আমার নার্সারি যশোর জেলা ঝিগরগাছা থানা মিস্ত্রিদারা গ্রাম। আমার নার্সারি আইসাও নিতে পারবেন, প্লাস আমাদের অনলাইনে আমরা গাছ পাঠাই থাকি। আপনার অনলাইনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অনলাইনে ফেসবুক পেজ আছে, আপনার পিন্টু নার্সারি নামে সার্চ দিলে পাবেন। আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি। আচ্ছা, এই পার্সিমনের পাশাপাশি তো আপনার এখানে দেখি আরো অনেক গাছ আছে। এটা তো মনে হয় বিশ্বের অনেক নামি দামি গাছের ভিতরে একটা গাছ, মামি সফেদা। জি, মামি সফেদা। এই মামি সফেদার এই গাছে আমার ফুল আসছিল, অলরেডি ফল ঠিক ছিল, সেই গাছ অলরেডি আমাদের মেলায় চলে গেছে। আচ্ছা, বৃক্ষ মেলায় চলে গেছে। অনেকে তো বলে এটা বাংলাদেশের সবথেকে দামি গাছ। জি জি, এই দেখেন এই পাশে দেখেন, এই দেখেন আবার ফুল আসতেছে, এই দেখেন এইগুলো সব ফুল, এই যে ফুল আসতেছে, আপনি নিজে বুঝতে পারবেন এটা মামি সফেদার। আমি অবশ্য লাগাইছি। এটা কি কলমের চারা? এটা কলম, 100% কলম। এই দেখেন এটা নিজে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কলম করা, এটা হলো বীজের অংশ আর এই হলো কলমের অংশ। ঠিক আছে, কিন্তু আমি এখানে মামি সফেদা নিয়ে একটা কথা বলতে চাচ্ছি যে মামি সফেদার অনেকে এখন অনলাইনে যারা কিনতেছে ভাই, কারণ এই যে গাছটার দাম, এই গাছের দাম বর্তমান বাজারে মূল্য আছে আমাদের 18 থেকে 20,000 টাকা। এই যে গাছটা, এবং এর ছোট গাছা আছে 15,000 টাকা আছে, এর বীজের চারা আছে মিনিমাম 5,000 টাকা দাম। সো আমাদের এই গাছের অনেকে তো এটা কিনতে পারে না। অসাধু কিছু চক্র কি করতেছে, চালতা গাছ, যেটাকে চালতা গাছ, তো এর পাতা চালতার পাতা কিন্তু চালতার গাছ ধরা দিচ্ছে অনলাইনে 500 টাকা 600 টাকা করে মামি সবাই দিচ্ছে, কিন্তু এটা হলো প্রতারক। তাহলে তো অনলাইনে খুবই অনেক বাজে অবস্থা। তাহলে চিনবে কিভাবে অরিজিনাল মামি? সেই জন্য আমি মনে করি যে যারা ইম্পোর্টার আছেন, যদি আমাদের ভিডিওকে দেখে থাকেন, আপনারা আমার বাগানে আগে আসেন, ভিজিট করেন, এই সম্পর্কে গুগলে বা ইন্টারনেট জানেন,
পরে গাছ লাগান। তাহলে যদি কেউ মাম্মি সফেদা গাছ কিনতে চাই ভাই, তাহলে বিশেষ কোন দিকটা খেয়াল রেখে সে আপনার কিনবে? বিশেষ খেয়াল রাখবে যে আগে সেটা কলমের চারা কিনার। মাম্মি সফেদার পাতাটা আপনি দেখতে পাচ্ছেন একদম তেলা টাইপের হবে, চালতার পাতা কিন্তু খসখসে, আর চালতার পাতা কিন্তু ধারদার খসখসে, ঠিক আছে? এই জন্য এটা ভাবতে হবে। আর মাম্মি সফেদার একটা কলমের চারা ইন্ডিয়াতেই আমরা কিনি 7 থেকে 8,000 টাকা। ইন্ডিয়া থেকে আমরা 7 থেকে 8,000 টাকা, অনেকে দেখি 500 টাকা 800 টাকাতেও পানি 500 টাকায় মাম্মি সফেদা, তাহলে বুঝতে হবে এখানের মধ্যে চক্র আছে। এখন আমরা এই গাছগুলো, এই যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের 18,000 টাকা থেকে 20,000 টাকা সেল করতে। এটাও আপনারা কেউ যদি অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবো। আবার আমাদের এটা তো বড় গাছ, এটা 2 বছর বয়সী গাছ। আর আমার এর থেকে ছোট সাইজের গাছ আছে, এটা কলমের চারা যদি নেন ওটা 15,000 টাকা আছে, 16,000 টাকা আছে। আবার এর বীজের চারা আছে 4,000। এটা লাগানোর 1 বছর পরে কি ফল আসবে? আসবে? এটা 1 থেকে 2 বছরে ফল পাবে ইনশাআল্লাহ। আমার এখানে ফুল আইছে ভাই, আমার এখানে ফুল আইছিল প্লাস গুটিও আইছে, কিন্তু আমি পরিচর্যা করতে পারি না বিধায় ঝরে গেছে। আপনার সামনে একটা দেখতে পাচ্ছেন অনেক প্রোটিন সমৃদ্ধ একটা গাছ, এটা হলো অ্যাভোকাডো, বিদেশের ফল আছে। জি, এটা হলো অ্যাভোকাডো গাছ। আপনারা দেখাই, এটা আমার এই গাছে কিন্তু ফুল আসছিল এবং আমি এটাতে ফল ধরছিল, আমি হয়তো ভিডিওতে আপনাদের এখানে দেখেছিলাম। হ্যাঁ, ফল ধরাটা গাছ ছিল, ওটা অলরেডি আমার বিক্রি হয়ে গেছে, ঢাকাতে বৃক্ষ মেলা চলে গেছে অলমোস্ট। তো এই অ্যাভোকাডোর এখন বর্তমানে আমার বড় গাছ আছে, বড় গাছও কিন্তু ফল চলে আসছে। ওখানে কি ফল ধরছে? এক গাছে ফল আছে। আপনারা চাইলে যদি মনে করেন যে ওটা কভারেজ করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, তাও দেখাতে পারবেন। তো এটা হলো আমার এটা অ্যাভোকাডো, এটা কি জাত ভাই? এটা হলো আমাদের ফুয়ার্তে ভ্যারাইটিস, ঠিক আছে? ফুয়ার্তে ভ্যারাইটিস। এটার ওজন কতটুকু হয়? এটার সাইজ হয় আপনার 700 গ্রাম থেকে 800 গ্রাম ওজন। বেশ বড় সাইজের, বড় সাইজের। তবে আমাদের কাছে আরেকটা জাত আছে, আপনি যদি হয় সেটা দেখাবেন ইনশাআল্লাহ। এটা ফলের ওজনই আপনার প্রায় 800 গ্রাম 900 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। এই গাছটাও যদি অনলাইনে নিতে চায় তাও আপনারা পাঠাবেন? অনলাইনে যদি মনে করেন যে নিতে চান অনলাইন নিতে পারবেন, কিন্তু এটা অনলাইন হয় কি, এই যে যেহেতু আপনার ড্রাম সিটিং করা, এগুলা কুরিয়ার করতে সব প্রবলেম হয়। যদি আমার বাগানে এসে নেয় তাহলে সবচেয়ে ভালো সুবিধা হবে। আর এই জাতেরই ছোট কলম চারা আমাদের কাছে আছে, ছোট কলম চারা আছে, যেটা আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে। অ্যাভোকাডোর কি অনেকগুলো জাত আছে আপনার কাছে? অ্যাভোকাডো আমার কাছে 3-4টা ভ্যারাইটিস আছে। আচ্ছা, বংশ পরম্পরায় নার্সারির কাজ বা বাগানকে ধরে রেখে আমাদের পিন্টু ভাই কিন্তু আজকে সফল। তার দাদা চাষ করতো, তার আব্বুও করেছিল, এবং এখন বর্তমানে তিনি এই নার্সারির হাল ধরেছেন এবং বর্তমানে 35 থেকে 40 বিঘার উপরে তার এই নার্সারিটা আছে, যে নার্সারিটার নাম হচ্ছে পিন্টু নার্সারি, তাই তো? পিন্টু নার্সারি, যশোর জেলা, ঝিগরগাছা থানা, মিশ্রি দেওড়া গ্রাম। এই গ্রামেই ভাইয়ের নার্সারি গড়ে উঠেছে। যশোরের একজন তরুণ উদ্যোক্তা তিনি কিন্তু চাইলে চাকরি বাকরি করতে পারতেন, কিন্তু তিনি চাকরি বাকরি না করে তার বংশ পরম্পরায় যে বাগানের কাজ, প্রকৃতির সাথে জড়িয়ে থাকার একটা কাজ, এই কাজ করে কিন্তু আজকে সফল। এবং বর্তমানে ভাই কত বিঘার উপর আছে? 35-40? আমাদের এখান থেকে এখন বর্তমানে প্রথমে শুরুতে ছিল মাত্র 5 কাঠা জায়গা ছিল। 5 কাঠা জায়গা। 5 কাঠা জায়গা থেকে প্রথমে আমরা আসলে ফুল চাষ করতাম, ওই যে গ্যারেলিয়া ফুল বা তারপরে গোলাপ ফুল, এইগুলো চাষ করতাম। পরে ওখান থেকে বাদ হয়ে আমরা নার্সারি সেক্টরে আসি। তো এখন বর্তমানে আপনাদের ইচ্ছায় 35 বিঘা মতো আমাদের নার্সারি আছে। মাশাআল্লাহ, অনেক বড়। জি, প্রকৃতির সাথে কি লেগে থাকার ইচ্ছা আছে? প্রকৃতির সাথে, মানে প্রকৃতির সাথে লেগে থাকার ইচ্ছা আছে। আল্লাহ যে বাঁচা রাখে, যে কদিন আছি গাছের সাথে থাকবো। আর ভাই গাছের সাথে ব্যবসা বিলে বড় কথা না, গাছের সাথে থাকাটা মজা আছে, অনেক মজা। ঠিক আছে? প্রকৃতির সাথে থাকাটা মজা কিন্তু আলাদা। এটা আপনি ভাববেন, আপনার যদি 1000 মন খারাপ হয়, তারপর যদি আপনি আমার বাগানটা একটু ঘুরে দেখেন, আপনার মনটা ভালো হবে, ঠিক আছে? যদি আমরা যে ঢাকা থাকি বা বড় বড় ফ্ল্যাটে থাকি, বাসায় একটা করে গাছ লাগানো তো সবারই উচিত। অবশ্যই আমি মনে করি ছাদ বাগান যাদের আছে, বিশেষ করে যাদের নিজস্ব ছাদ বাগান আছে বা বাসা ভাড়ায় থাকেন, সেখানে যদি ব্যালকনি থাকে, সেখানে যদি আপনি ছোট একটা মরিচ গাছ বা ঝাল গাছও লাগান, তার যদি পরিচর্যা করেন, তাকে যত্ন করেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা ফিল আসবে, ভালোটা ফিল আসবে। আর ছাদ বাগান থাকলে তো কোনো কথাই না, ছাদে এখন সব রকম লাগানো যায়। আর যদি নার্সারি সেক্টরে কেউ আসতে চায়, আমি মনে করি আসতে পারে, তাদের খুব ভালো হবে। তরুণ উদ্যোক্তাদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য, যাদের জায়গা জমি আছে, যারা তারা যদি নার্সারি সেক্টর করতে চায় করতে পারে, বা অনলাইনে যারা গাছ কিনতেছে, যারা ছোট করে নার্সারি কিনে অনলাইনে গাছ সেল করতে চায়, তারা করতে পারে, ছাদ বাগান করে। আমি মনে করি আপনারা আগে এই সম্পর্কে জানেন, শোনেন, আমাদের কাছে আসতে পারেন। আমরা যে থিওরি দিই সেই অনুযায়ী চলতে বুঝে শুনে করলে আর খুব ভালো হবে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, তারা আসলে আমি মনে করি নার্সারি সেক্টর আরও ভালো হবে। ছাদ কিন্তু শুধু কাপড় শুকানোর জন্যই নয়, বরং ছাদকে কাজে লাগিয়ে কিভাবে বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করা যায়, কিভাবে ছাদের উপর থেকে দেশি বিদেশি নানা ধরনের ফল খাওয়া যায়, এবং এই দেশি বিদেশি ফলের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদাও কিভাবে পূরণ করা যায়, সেটাই দেখিয়েছেন আমাদের যশোর জেলার পিন্টু ভাই। এটা কিভাবে সম্ভব হয়েছে আজকে তার মুখ থেকে আমরা শুনবো, যে ছাদকে কাজে লাগিয়ে তিনি কিভাবে ছাদের উপরে বিভিন্ন জাতের ম্যান্ডারিন, বিভিন্ন জাতের সাইট্রাস, আনার, পিংপং লঙ্গান, এইগুলো চাষ করে নিজের পাশাপাশি বাণিজ্যিকভাবে এগুলো দিচ্ছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে। চলুন শুরু করা যাক এবং ভাইয়ের মুখ থেকে শোনা যাক তিনি কিভাবে এটা শুরু করেছেন। তো ভাই, আপনার ছাদেও তো দেখছি নার্সারির পাশাপাশি অনেকগুলা গাছ আছে। এটা আসলে আমার একটা মালটা ধরছে বড়, এটা কি জাতের? এটা মরক্কো মালটা। এটা আপনার সাইজে আরো বড় হতো, কিন্তু আমি আসলে তেমন ভাবে যত্ন করতে পারি নাই নার্সারি কাজের চাপে। তবে সাইজ মাশাআল্লাহ দেখেন আপনারা, এই দেখেন মাশাআল্লাহ একটা হাত তো ভরে গেছে। এখানে এটা আরো বড় হবে, এই দেখেন এই পাশে আরো ফল রয়েছে, এই দেখেন এই পাশে ফল আছে। এটা কালার আর একদম পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে? আর রসালো,
ঠিক আছে, একটা টক মিষ্টি স্বাদের, কিন্তু খেতে খুব ভালো এই মরক্কো মালটাটা। আর এই পাশে আছে আপনাদের সিকি মুসাম্বি, এটা হলো সিকি মুসাম্বি, কিন্তু এটাতে ফল আমি ফলাই দিছি। আর এটা যে চাইনিজ কমলা, আপনারা যে এখন বাণিজ্য হবে যেটা ছোট ছোট যে কমলাগুলো, নেট কমলা যেটা আছে চাইনিজ কমলা, এটা হলো বাজার থেকে যে নেটের ভিতরে কমলাগুলো কিনে খায় এটা হচ্ছে সেই কমলা, চাইনিজ কমলা। আর এগুলো সবই আমার শখের বস্তু লাগে। আচ্ছা আচ্ছা, শখের। আর এই পাশে একটা চেরি আছে, এটা হলো সুরিনাম চেরি, এটা হলো আপনার হলো সুরিনাম চেরি, ইটালিয়ান একটা ভ্যারাইটিস। কিন্তু আমাদের এটা ফল আসছিল, কিন্তু ফল ফালাই দিচ্ছি শুধু গাছ বড় করার জন্য, কারণ ছাদ বাগানে আমার তো ফল হবে, কিন্তু আমরা যদি ছোট থাকতে ফল নিই ওটা কি হয়ে যায়, ওটার গাছটা দমে যায়, মানে ওর যে বাড়ার যে আপনার এটা সেটা থাকে না। এই জন্য যদি আপনার ফল ফালাই দেন বা ওটা যদি আপনি গাছটা বড় নিয়ে ফল নেন, তাহলে গাছের জন্য খুব বেশি ভালো হয়, গাছের বেশি প্রেশার পড়ে না। অনেকে কিন্তু এই ভুলটা করে, দেখছি যে ছোট হলে ছোট গাছ আম সহ ফল সহ কিনে নিয়ে আসে, ফল খাওয়ার পরে গাছ আর মরে যায়। এটা হলে করা যায় না, এটা এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি গাছে আগে ফল না, আমি আগে গাছ বানাইনি। ফল খাওয়া যায় ভাই, ফল আপনি এবছরে না খান সামনের বছর ফল নিলেন, কিন্তু যদি ছোট থাকতে ফল নাই সেটা কি হয়ে যায়, গাছ যদি নষ্ট হয়ে যায় সেখানে আপনি ফল বলে খাইতে পারবেন না। ঠিক আছে, এখানে এটা সুরিনাম চেরি আছে, এখানে আছে আপনার শরীফা, এই দেখেন শরীফার ভিতরে দুইটা জাত, মানে একই গাছে দুইটা জাত বান্ধা আছে। একই গাছে? জি, এটা মাল্টি কলম যেটা বলে, মাল্টি গ্রাফটেড, এটা হলো লাল শরীফা আর এটা সবুজ শরীফা। ঠিক আছে, এটা দুইটা জাত, আপনার দুইটা শরীফা আছে। আর এটা হলো আপনার দার্জিলিং কমলা আছে। আর তাদের পরে দেখে মনে হচ্ছে একটা এটা পার্সিমন, পার্সিমন, এই যে পার্সিমন আপনি যা দেখালাম সেই পার্সিমন লাগাইছে, এটা হাসিয়া পার্সিমন, এবং আরো অন্যান্য গাছ আছে। আর আবার কিছু সবজি করছি ভাই, এই যে দেখেন সবজিও আছে মাশাআল্লাহ। বেগুন লাগাইছিলাম, মোটামুটি যে বেগুন হয়েছে, হালকা পাতলা এই যে বেগুন হয়েছে, এখান থেকে আমরা খাইছি এবং আরো বেগুন হয়েছে দেখেন। ঠিক আছে, এই যে আবার নতুন একটা মরিচ গাছও আছে, মরিচ গাছও করছি। আর এই যে আপনার এই যেটা কাশ্মীরি কেলু কমলা, এটা আমি নতুন সংগ্রহ করছি। জি, আর এখানে আরেকটা আছে ইন্ডিয়ার ভিতরে, আপনার হলো আয়াতা 3, এটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। এটা কি পেয়ারা এরকম কালো কালো ধরবে? কালো, একদম পুরো কালো হয়ে যাবে। যে আমাদের যে পলি পেয়ারা, ঠিক আছে, দেশি যে পলি পেয়ারাটা ওটাই হবে, কিন্তু সাইজ বড় হবে, ভিতরে লাল এবং খেতেও ভালো, কসকতা টাইপের মিষ্টি হবে। মিষ্টি কামরাঙ্গা আছে, দেখেন মিষ্টি কামরাঙ্গা, এই দেখেন মিষ্টি কামরাঙ্গায় ফুল চলে আসছে, এলে 12 মাসে মিষ্টি কামরাঙ্গা। এখন তাহলে ফুল সেট হলে ফল ধরে যাবে। ইয়েস, এটা মিষ্টি কামরাঙ্গা। আর এটা হলো আপেল, এটা হলো হরিমন 99 আপেল, এটাতে ফুল আসছে তো এটা ভালোই চলে হরিমন 99। বাংলাদেশের ওয়েদারে হরিমন 99টা ভালো ফল আসছে। আর এখানে আপনার আছে লিচু আছে, এটা কোন জাতের? এটা হলো আপনার এই বেদানা লিচু, অরিজিনাল বেদানা লিচু, এটাতে আমি ফুল ফালাই দিছি ভাই, গাছ বড়, এটা বড় বড় লিচুতে হয় ওইটা। জি, আর এটা হলো আপনার যে বাজারে যে কমলাটা খাচ্ছেন এখন যে কমলাটা পাওয়া যায় বড়টা, এই যে অ্যাফোরোমেন্ডারি, এই দেখেন এই যে বাজারে এই যে অ্যাফোরোমেন্ডারি, এই দেখেন এই জায়গায় এই একটা দুইটা, এবং এই পাশে আরো আছে, এই যে এই পাশে আছে, এই দেখেন এই যে এটা হলো অ্যাফোরোমেন্ডারি। ঠিক আছে, এটা আমার নিজের তৈরি করা, মেন কথা এই ডালটা আমি মানুষকে সঠিক গাছ, বিশেষ করে বাজার থেকে যে কমলা সহ ডাল পাওয়া যায় না, ওই ডাল আমি কেটে নিয়ে এসে কলম বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, বাজারে যে কমলা খাই সেই ডাল কেটে নিয়ে এসে চারা তৈরি করা। এটা সম্ভব ভাই, আমি 10টা গাছ বানাইছিলাম, তার ভিতর থেকে আমি 2টা লাগাইছি আর আমি কয়েকটা বেঁচে ফেলাইছি। ঠিক আছে, একটা মাটিতে লাগানো আছে আর একটা লাগানো আছে। এটা বাজারে কমলা, বাজারে যে কমলা খাই আমরা যখন, যে ছোট একটা ডাল থাকে কমলার সাথে, ওই ডালটা ওই ডালটাই কলম করা ভাই। ঠিক আছে, তো দেখছি জাম গাছ, এটা সাদা জাম ভাই। ঠিক আছে, এটা সাদা জাম। আর আপনার কয়েকটা আম আছে, যে জাপানের জাতি আপনার হলো আম, যেটা দামি আম, সে আপনার মিয়াজাকি আম, যে আপনার হলো দামি আম, যেটা আপনি এর আগে শুনে থেকেছেন, মিয়াজাকি আম। এবং আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা হলো পিং পং লঙ্কা। এই দেখেন গাছে অলরেডি ফল আছে, সাইজ তো অনেক বড়, লিচুর মতো অনেক বড় ভাই। তো আমি আপনারা ছিলেন ভাই, এটা টেস্ট করেন, এটা যে কোনো ফল টেস্ট করেন। এটা ছিলাম, হ্যাঁ টেস্ট করেন, দেখা যাক। আপনি আইছেন যে লিচুর মতন সাইজ, এই প্রথম দেখলাম। পিং পং লঙ্গান, আসলে লঙ্গান পিং পং, এটা পিং পং। আচ্ছা আচ্ছা, এই যে মাশাআল্লাহ, এটা তো অনেক মানে মাংস আছে প্রচুর। জি জি ভাই, আপনি তো মনে করবে যে আসলে এরকম হয় না, এটা দেখে মনে হচ্ছে ভাই লিচু। হ্যাঁ, আপনি তো দেখেন, আপনি নিজে দেখেন। বিসমিল্লাহ, এটাতে প্রচুর ফল ছিল, আমরা অলরেডি খেয়ে ফেলেছি। আর এই দেখেন কিছু ফল আছে, এটা তো অনেক রসালো। কেমন স্বাদ আপনি ফিল করেন, কেমন লাগতেছে? লিচুর থেকে বেশি মিষ্টি না? লিচুর থেকে বেশি মিষ্টি। আমাদের বাজারে যে লঙ্গানগুলো পাওয়া যায় ওর থেকে কয়েক গুণে ভালো ভাই, অনেক গুণে। বাজারে তো পাওয়া যায় দেশি লঙ্গান, এটা পিং পং লঙ্গান। আপনি যদি এই পিং পং লঙ্গান, হোয়াইট লঙ্গান, এই জাতগুলো যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার 12 মাস আপনার লিচুর চাহিদা করা লাগবে। এটা তো প্রেমে পড়ে গেলাম, লিচু খাওয়ার দরকার হয় না। ঠিক আছে, লিচুর থেকে ওইটা মিষ্টি। ঠিক আছে, লিচুর থেকে এটা প্রচুর মিষ্টি হয়। এটার নাম কি বললেন তাহলে? এটা পিং পং লঙ্গান। পিং পং, এটা চারা কি আপনার কাছে আছে? আমাদের কাছে সংগ্রহ আছে, যদি কেউ সংগ্রহ করতে চায় আমাদের পিঞ্চুন আছে, পাবেন। এটা কেমন দামে পাবে? এই চারা ছোট চারা আছে আমাদের কাছে 500 টাকা আছে, 400 টাকা আছে, 1000 টাকা আছে, 2000 টাকা পর্যন্ত, মানে চারা সাইজ অনুযায়ী। এটা লাগানোর 1 বছর পরে কি ফল ধরবে? 1 বছর ভিতর ফল। মাশাআল্লাহ, এই ফলটা কিন্তু চাইলে বাংলাদেশের বাজারে যে পিং পং লঙ্গান, এটা কিন্তু সচরাচর দেখিনি, এই প্রথম আমি খেলাম, বাট ভিডিওতে দেখেছি, বাট খাইনি কখনো। বাট আজকে পিন্টু ভাইয়ের মাধ্যমে এটা খাওয়ার সৌভাগ্য হয়েছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব
যারা বাসায় সুমিষ্ট, এটা কি 12 মাসই? না, এটা সিজনাল ভাই, সিজনাল। এটা সিজনাল, কখন? এটা বছরে আপনার একবারই ফলন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরমের সময় এই টাইমটাই ফল পাওয়া যাবে। লিচু তো বাজারে শেষ, লিচুর বাজার শেষ, কিন্তু এইটার ফল এখনই পাওয়া যাবে। তাহলে যদি কেউ আপনারা চান যে বাসায় লিচুর পরে কোনো ফল থাকুক এবং সেটা অত্যন্ত সুমিষ্ট হবে, তাহলে আপনারা কিন্তু পিন্টু ভাইয়ের কাছ থেকে পিং পং লঙ্কান এই গাছটা সংগ্রহ করে লাগাতে পারেন। কারণ ফলটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে মাশাআল্লাহ এরকম ফল আমি এর আগে কখনো খাইনি, বাট লিচুর থেকে কয়েক গুণে মিষ্টি। তো আপনারা চাইলে ভাই থেকে এই জাতটা সংগ্রহ করতে পারেন। তো ভাই পেজ আছে আপনাদের, তাহলে পিন্টু নার্সারি ফেসবুক পেজ সাথে যোগাযোগ করলে আমাদের নাম্বার পেয়ে যাবেন। আপনার নাম্বারটা একটু কাইন্ডলি দর্শকদের জন্য বলে দিবেন। আমার নাম্বার হলো 01779583333। আমি আবার রিপিট করতেছি, 01779583333। এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সরাসরি এই নম্বরে কল দিয়ে আপনার থেকে চারাটা নিতে পারবেন। যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ এই পিং পং লঙ্কানটা যে এত সুমিষ্ট মাশাআল্লাহ, এই বীজটা রেখে দিব, দেখি এটা থেকে চারা হয় কিনা। ঠিক আছে, আর এখানে আছে কালো জাম আছে ইন্দোনেশিয়ান। আচ্ছা আচ্ছা, কালো জাম আর সিডলেস পেয়ারা আছে। এখানে সিডলেস পেয়ারা বলতে এটাকে বিচি হবে না? কোনো বিচি নাই, পুরোটাই মাংস, কোনো বিচি হবে না। আর এটা হলো আপনার ব্লাড মালটা, আপনার সামনে আছে। এটা হলো আপনার হলুদ মালটা, ঠিক আছে, ইয়েলো মালটা। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এই যে এটা লেবু নাকি মালটা, অনেক বড় সাইজের। এটা মালটা ভাই। আচ্ছা আচ্ছা, এটা হলো ভিয়েতনাম 12 মাসি মালটা। আপনারা দেখেন, এই দেখেন, এটা ভিয়েতনাম 12 মাসি, অনেক বড় সাইজ। এটা আরো বড় হবে ভাই। এটা পাকলে একদম পুরো হলুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার আমার ফল আসছিল, এই দেখেন, এই কয়টা ফল টিকছে, মানে ফল আসছিল প্রচুর, কিন্তু আমি এগুলো রাইখা দিয়েছি। এটা কি রসালো হবে? অনেক রসালো, প্রচন্ড রসালো। মাশাআল্লাহ, এটা তো সাইজ অনেক বড় হবে ভাই। দুইটাতেই 1 কেজি মতন হয়ে যাবে দেখে মনে হচ্ছে। জি জি, মাশাআল্লাহ। এটা জাতটার নাম কি বললেন? এটা হলো ভিয়েতনাম 12 মাসি মালটা, যা বাউথিরি নামে পরিচিত। সারা বছর ফল দিবে? সারা বছর। এটাও কেউ চাইলে আপনার থেকে এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। এবং আমাদের কাছে কিছু আনার গাছ করছিলাম, এখন বর্তমান আনারের তো ফল ফালা দিছি। এখানে আপনার আছে গানাডা আনার আছে, MC2 আছে, মেদুলা আছে। এই জাতগুলো আমরা সংগ্রহ করতে। এই দেখেন আবার ফুল আসতেছে, ফুল ফালা দিছি। আবার দেখেন ফুল আসছে। গাছ বড় করার জন্য ফুল ফেলে দিচ্ছেন? হ্যাঁ, গাছ বড় করার জন্য, মানে এখন আবার ডাল বেরোবে ভাই। এই ডালে আবার যে ফুল আসবে ওইটা আমরা নিব ভাই, ঠিক আছে। এই তা বাদে আপনার আরো কয়েকটা ফল আছে, আমি আপনার কিছু দেখাচ্ছি। আপনাদের জন্য জামরুল যদি আপনার সংগ্রহ করতে চান, এই যে নিকাইল অক্স জামরুল আছে, এই জামরুল গাছটা সংগ্রহ করতে পারেন। তা বাদে এখানে আমাদের রেড ডায়মন্ড পেয়ারা আছে। এটা রেড ডায়মন্ড পেয়ারা, আগে তো সিদ্ধেস পেয়ারা দেখলাম, এটা রেড ডায়মন্ড পেয়ারা। এই রেড ডায়মন্ড পেয়ারাও আপনারা লাগাইতে পারবেন। খাই সবে দেখেন সবে ছাদের পরে 12 মাসে। এই দেখেন 12 মাস ফল দিবে, 12 মাসে। এই দেখেন বতি হয়ে গেছে, আবার ছোট ছোট আসছে, আবার দেখেন এই যে ফুল আসছে। সেটা 12 মাসে খাই সবে। তাহলে তো সবেদা খেতে চাইলে এই জাতটা সংগ্রহ করতে অবশ্যই সংগ্রহ করতে পারবে। তারপরে এইটা হলো গোল সবেদা, মানে এটা 12 মাসি, কিন্তু এটা গোল হবে। আর এটা লম্বা হবে? হ্যাঁ, এটা লম্বা হবে, এটা গোল হবে। দেখেন এইটাও 12 মাসি, ঠিক আছে, এটা গোল হবে। আর আপনার এটাও সামনে দেখে মনে হচ্ছে লঙ্গান। এটা লঙ্গান ভাই, এটা লঙ্গান। আপনি তো খাইলেন তো পিং পং, এটা হলো 4 সিজন লঙ্গান। মাশাআল্লাহ, নেক্সট আপনাদের এটা নিয়ে এটা 4 সিজনে হবে? এটা 4 সিজন, মানে বছরে 2 থেকে 3 বার ফল হবে। এটাতে ফুল চলে আসছে, এই দেখেন ফুল এসে গেছে। এটা 4 সিজন লঙ্গান। ইনশাআল্লাহ এই যদি ফল আসে, এটা রিভিউ আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই, অবশ্যই। আর আরেকটা দেখেন, সুইট লেবু, মানে কোন লেবুকে আসলে মিষ্টি হয়। এই দেখেন সুইট লেমন, দেখেন কি পরিমাণ ছোট 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 ছোট। এটা পুরোটা পাকার পরে আপনার হলুদ হওয়ার পরে খাইতে হবে। অনেকে বলে খোসা সহ নাকি খাওয়া যায়? এটা খোসা সহ খাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা খোসা সহ খাইতে হবে। খোসা মিষ্টি লাগবে? খোসা সহ মিষ্টি লাগবে। যে সুইট লেমন, এটা সুইট লেমন। দেশি কাগজে লেবু আছে, আবার কিছু পুঁইশাক করছে। যদি ছাদ বাগানে কেউ মনে করেন জায়গা ফালা না রেখে আপনারা যদি এটা করতে চান, তা খুব ভালো হবে। বাণিজ্য হবে, চাষাবাদ হবে, নিজের খাওয়ার চাহিদাও মিটবে। আবার নতুন একটা জাত আইছে আমাদের জাম, এটা হলো কেজি 10 জাম, ঠিক আছে। এটা 10টাই কেজি হয়। আচ্ছা, 10টাই কেজি হয়, 8 থেকে 10টাই কেজি হয়। এটা কেজি 10 জাম, ঠিক আছে। অনেকে বলছে বাংলাদেশে এটা ফলন হচ্ছে না, কিন্তু তারপরও অনেকের কাছে ফল আইছে, ঠিক আছে। এইজন্য আমি লাগায় রাখছি, দেখা যাক মাশাআল্লাহ কি হয়। এটা কেজি 10 জাম। আর এটা তাহলে পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি বাজারে ছাড়বেন, সাপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা। আর তার বাদে এখানে আছে আপনার হলো কাটিমু নাম আছে। তারপরে এখানে আপনার আছে রামরঙ্গন আছে। আবার সিডলেস এখানে লেবু আছে, দেখি অনেক বড় বড় সাইজের সিডলেস কাগজের লেবু। এটা সিডলেস, এটার ভিতরে কি বীজ? এটা কোনো বীজ নাই ভাই, কোনো বীজ নাই। এটা 12 মাসে, দেখেন ভাই 12 মাসে। এই দেখেন এই পাশে ফুল, ঝামেলা থেকে মুক্ত। হ্যাঁ, কোনো বীজ নেই ভাই। এই পাশে ফুল, আবার এই পাশে ফল। এটা হলো আপনার সিডলেস কাগজের লেবু। আবার এই পাশে একটা মালটা আছে, এটা বেড়াকারা মালটা। এই দেখেন, এটা তো পাতা তো দেখছি ভেরিগেটেড, মানে মালটাও ভেরিগেটেড হবে ভাই। এটা খুব রসালো এবং সুস্বাদু, খুব সুন্দর একটা ভ্যারাইটি। জি জি ভাই, দেখতে অনেক সুন্দর। ছাদ বাগানে এই মোটামুটি আপনাদের দোয়ায় চেষ্টা করতেছে যে আমার বাগানে যারা নার্সারি ম্যান আছেন, যারা নার্সারি থেকে গাছ কেনেন, তারা যেন সঠিক গাছ কিনতেছে। এবং আমি তো মানুষকে গাছ দিচ্ছি, আসলে সেই গাছটা আমি নিজে যদি লাগাই দেখি আসলে কেমন হয়, তাহলে মানুষ সঠিক জাতটা পাবে। এবং এই জন্য পরীক্ষামূলকভাবে আমি এগুলো লাগাইছি।
আমি যেটা ভালো মনে করি সেটা মানুষকে দেওয়ার চেষ্টা করি অবশ্যই। আর এখানে আরেকটা গাছ আছে আপনাকে দেখাই, যে তুর্কি মালবেরি, এখন পাটিং অবশ্য ফলটা আমি পাচ্ছি আপনার জন্য। এই যে এটা হলো তুরস্ক মালবেরি, কালারটা তো মাশাআল্লাহ অনেক কালার, এটা সুন্দর, আরো গাঢ় হবে, কালো হয়ে যাবে। এটা আপনি টেস্ট করেন। আচ্ছা আচ্ছা, টেস্ট করে তুর্কি দেখেন। মালবেরি, এটা তুরস্কর মালবেরি। আচ্ছা তুরস্ক মালবেরি। এটা আপনার ফল দেখেন কি পরিমাণ ভাই, এখন টক টক মিষ্টি স্বাদের, কিন্তু এটা পুরোটাই মিষ্টি লাগবে, কারণ এটা পাকলে একদম পুরো কালো হয়ে যাবে, কালো জামের মতন হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন কি পরিমাণ ফলন আছে, তাহলে আপনারা এটাও সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, অনেকে যারা তাহলে বাসায় যায় যে সারা বছর টুকটাক ফল ধরুক, তাহলে চাইলে যে মালবেরি, তুরস্ক মালবেরিটা সুইট লেমন এগুলো সংগ্রহ করতে পারবেন, এগুলো লাগাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আবার আনার লাগাতে পারেন, আনার কিন্তু 12 মাসই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি কেউ মালবেরি বা চান যে আপনার ছাদে যেন সব সময় ফল থাকুক কম বেশি, সব সময় ছাদে থেকে ফল খেতে চান, পরিবারকে মানুষকে দিতে চান, তাহলে আপনার তুর্কি মালবেরি, তারপরে সুইট লেমন, আনার, এগুলো কিন্তু ভিয়েতনাম মালটা আছে, ভিয়েতনাম মালটা, এগুলো লাগাতে পারে, সারা বছর এটা ফল দিবে, আপনি এটা খেতেও পারবেন, এর পাশাপাশি বাণিজ্যিকভাবে শুরু করলে এটা বিক্রিরও একটা সুযোগ আছে। তো ছাদটা ঘুরে খুবই ভালো লাগলো মাশাআল্লাহ, দেখতে পেলাম যে আসলে কিভাবে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও চাষ করা যায়। আপনারা চাইলে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়েও কিন্তু বাণিজ্যিকভাবে শুরু করতে পারবেন। তো আপনারা চাইলে যারা ভিডিওগুলো দেখছেন, আপনারা যদি চান যে বাণিজ্যিকভাবে শুরু করবেন, যদি চান পরিবারের পুষ্টির চাহিদা মেটাবেন, তাহলে ভাইয়ের থেকে আমাদের যশোর জেলা ঝিগরগাছা থানা মিস্ত্রি দেওড়া গ্রাম পিন্টু নার্সারি, এইখানে এসে যদি কেউ চান সরাসরি এইখান থেকেও জাত দেখে শুনে ভাইয়ের কাছ থেকে বুঝিয়ে পরামর্শ নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করতে পারেন, ছাদ বাগানও শুরু করতে পারেন। অবশেষে প্রজেক্টের শুট শেষে আমি আর এই যে পাগলা বাড়ি ফিরছি, সাথে কিন্তু আরো যেখানে গিয়েছিলাম, আমাদের আজকের প্রজেক্ট ছিল হচ্ছে যশোর জেলা ঝিগরগাছা থানার মিস্ত্রি দেওড়া গ্রামে পিন্টু ভাইয়ের নার্সারির প্রজেক্টে। তো সেইখানে গিয়ে আরো কিছু কিন্তু গাছ গিফট পেয়েছিলাম ভাই থেকে। এই যে এখানে ছিল কি গাছ জানি, এটা বললো দোলন চাপা গাছ। আর কথায় আছে যে সোনা পুরনো হলে সোনার দাম বাড়ে, সেটা দোলন চাপা ফুলকে দেখে বুঝলাম। দোলন চাপা ফুলটা মূর্ছে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন মূর্ছে গিয়েছে, বাট এর ঘ্রাণটা কিন্তু যায়নি, ফুলটা একদম দেখতে পাচ্ছেন মুছে গেছে, বাট ঘ্রাণ যায়নি। এই জন্যই মনে হয় মানুষ কথাই বলে যে পুরনো সোনার দাম বাড়ে। ফুলটাকে দেখে এই উদাহরণটা বা বাগধাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ফুল মুছে গেছে, একদম জীর্ণ শীর্ণ অবস্থা, তাও ফুলের ঘ্রাণ আছে।